আর মাত্র কয়েকটা দিন বাকি, কিছুদিন বাকি বাঙালিদের সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। এবং আমাদের পশ্চিমবঙ্গে সরকারও পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসেছে এবং এই নতুন সরকারের আমলে এটা প্রথম দুর্গাপুজো হতে চলেছে। এবং কলকাতার দুর্গাপুজো নিয়ে এই নতুন সরকারের মনোভাব এখনো পর্যন্ত পুরোপুরি স্পষ্ট নয়। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, মমতা ব্যানার্জির আমলের মতো রাজ্যের সব দুর্গাপুজোকে অনুদান দেওয়া হবে না। যেই সব পুজো কমিটির অনুদানের প্রয়োজন আছে, বাছাই করে শুধুমাত্র তাদেরকেই অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। নবান্ন সূত্রের খবর, 10 লাখ টাকা বাজেটের নিচে দুর্গাপুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান দেওয়ার বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার। তবে চূড়ান্ত সিদ্ধান্ত করার আগে অর্থ দপ্তরের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত বছর পর্যন্ত টিএমসি সরকার, তৃণমূল সরকার রাজ্যের সমস্ত পুলিশ অনুমোদিত পুজো কমিটিগুলোকে 1,10,000 টাকা করে অনুদান দিত এবং এই দুর্গাপুজোর কমিটিগুলোকে অনুদান দেওয়া শুরু হয়েছিল 2020 সালে। ওই সময়ে করোনা সংক্রমণের কারণে, লকডাউনের ফলে আর্থিক সংকটে পড়া পুজো কমিটিগুলোকে 50,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছিল, আর্থিক অনুদান দেওয়া হয়েছিল। এবং তারপর থেকে অনুদানের পরিমাণ ধাপে ধাপে বাড়তে বাড়তে 2025 সালে গিয়ে 1,10,000 টাকা করে তৎকালীন সরকার অনুদান দিত প্রতিটি পুজো কমিটিগুলোকে। কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবার পর জানিয়ে দিয়েছেন, রাজ্যের সমস্ত পুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান দেওয়া হবে না, শুধুমাত্র সেই সব দুর্গাপুজো কমিটিগুলোকে অনুদান দেওয়া হবে যাদের সত্যি প্রয়োজন রয়েছে। এর ফলে অনেক ছোট পুজো কমিটিগুলো আশায় বুক বাঁধছে, এবার তারা সরকারের কাছে অনুদান পেতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে আলোচনা করে এই মাসের মধ্যেই একটি বৈঠক করে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে।